দেখো টপা টপা কুল পেয়ে গেছি। এই চুড়িটা নিলাম, দেখো চুড়িটা একটু ভালো করে দেখাই। ডু নট ক্লোজ ইয়োর আইজ ডিউরিং দর্শনম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সব সময় ভালো থাকো, এটাই কামনা করি। তো আজ তোমাদের নিয়ে যাব হায়দ্রাবাদের আরও একটি সুন্দর জায়গায় ঘুরতে। তো আজ আমরা চলে এসেছি কিন্তু হায়দ্রাবাদের চিরকুল বালাজি টেম্পলে। আর সেই জায়গার পরিবেশটা কেমন, মন্দিরটা কেমন এবং মন্দিরের রুলস এবং রেগুলেশন কি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাই আমার এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, প্লিজ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। তো চলো, আমরা কিন্তু প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। আর মন্দিরের কাছে যখন চলেই এসেছি, পুরো সাইড জুড়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্কিং প্লেস রয়েছে এবং সামনে একজন অনবরত দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে পথ পরিদর্শক হিসাবে। তো চলো ওনার পেছন পেছন যাওয়া যাক এবং উনি আমাদের কোথায় নিয়ে যান সেটা একটু দেখা যাক। এটা কিন্তু পুরোপুরি বাইরের পার্কিং প্লেসে আমরা এসে দাঁড়িয়ে গেছি, কিন্তু উনি বললেন এখানে নয়, আমাদেরকে ভেতরে নিয়ে যেতে হবে, যাতে যেহেতু আমরা ফ্যামিলি এসেছি সেক্ষেত্রে আমরা ভেতরে একেবারে গাড়ি নিয়ে যেতে পারবো। তাই ইনি আমাদের সাহায্য করেছেন, ফলে আমরা কিন্তু ভেতরে একেবারে গাড়ি নিয়ে প্রবেশ করতে পেরেছি। তো চলো এবার গাড়ি নিয়ে ভেতরের দিকে যাওয়া যাক। গাইস, আমরা কিন্তু পুরোপুরি মন্দির চত্বরে এসে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রাস্তার দুই সাইড জুড়ে শুধু দোকান, বিভিন্ন রকম খেলনা জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, এইসবের দোকান কিন্তু রয়েছে। আর সুদীক্ষা সেগুলো দেখে কিন্তু পারলে এখনই দোকানে দৌড়ে যায়, কারণ সেগুলো নেওয়ার জন্য। তবে যেহেতু বাইকে বসে আছি তাই সেক্ষেত্রে যেতে পারছে না। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, আগে পুজোর দিকটা দেখা যাক, তারপরে কিন্তু মেলাটা পুরো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুরো দক্ষিণেশ্বরের মতো লাগছে বলো এসে, পুরো চারিদিকে দোকান পাট, সুতো, এই যে তিলক পরাবে, দেখো একটা গোবিন্দ মন্দির, নারায়ণ মন্দির না, तिलक पड़ाচ্ছে দেখেছো। पहले ना पहले वो चप्पल निकाल के आती पहले ওইটা ওখানে ফ্রি পার্কিং, ওখানে ফ্রিতে রাখা ছিল, ওখান থেকে এত দূর হেঁটে আসতে 10 টাকা দিয়ে পুরো গাড়ি ভিতর অবধি নিয়ে আসা দিল। সো গাইস, আমরা কিন্তু মন্দিরে আসার জন্য বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, কারণ এক এক মন্দিরের নিয়ম এক এক রকম আর সেখানে এক এক রকম জিনিস লাগে। তো এখানে কি লাগবে যেহেতু আমরা জানতাম না, সেই জন্য এখানে এসেই আমাদেরকে ডালি নিতে হয়েছে। আর এখানে আসার পরে যিনি আমাদের বললাম না পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে, মানে ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে সাহায্য করেছে, তিনি আমাদেরকে মানে তারই একটা দোকান রয়েছে বাইরে এবং তার থেকেই আমরা এই জিনিসগুলো নিয়েছি। তো এখান থেকে আমাদেরকে দুটো তুলসীর মালা এবং দুটো নারকেল দিয়ে দেওয়া হয়েছে, বলেছে এগুলো দিয়েই পুজো করতে হবে, এখানে এগুলো ছাড়া আর কিছুই অ্যালাউড নেই। তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে এসে পড়েছি। আর এখানে আসতেই প্রথমে একটা কোকোনাট ব্রেকিংয়ের জায়গা রয়েছে, যেখান থেকে আমাদের কোকোনাটটা ব্রেক করে তারপরে মন্দিরের মধ্যে যেতে হবে। আর এখানে দেখছো সেরকমই একটা জায়গা তৈরি করা রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রথমে নারকেলটাকে এখানেই ভাঙছে, ভেঙে এক টুকরো এখান থেকে জানলা থেকে ফেলে দিচ্ছে এবং এক টুকরো নিয়ে ভেতরে প্রবেশ করছে। তো আমরাও আমাদের সেই কাজটাই রীতিমতো এখানে গুড্ডু করছে। তো চলো সেই কাজটা এবার করে নেওয়া যাক। আধা নারকেল ওখানে দিয়ে এসছে, আধা নারকেল নিয়ে এসছে। চলো এবার দর্শন করতে যাওয়া যাক। হ্যাঁ, ওই যে নারকেল ভেঙে আসলাম, এইটা আরেকটা মন্দিরের জন্য বলছে। দুটো মনে হয় ওই দুটো টুকরো নিয়ে যেত, তো মনে হয় কি সবাই তো দুটো টুকরোই নিয়ে যাচ্ছে একটু ভেঙে। ওই যে দেখো সবাই দুটোই ব্রেক করে নিয়ে যাচ্ছে। দর্শনের লাইন আছে অনেক, এখানে দেখো কত স্পেস আছে যাওয়ার জন্য। চিলকুর বালাজি মন্দিরটি হায়দ্রাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চিলকুরের মনোরম গ্রামে অবস্থিত। এটিকে ভিসা মন্দিরও বলা হয়।
এবং একটি ভিকারাবাদ রোডের কাছে ওসমান সাগরের কাছে অবস্থিত। এটা বিশ্বাস করা হয় যে প্রধান দেবতা ভগবান বালাজি, ভেঙ্কটেশ্বর, শ্রীদেব এবং ভূদেবের সাথে আপনার প্রণাম করা ইউএসএ ভিসা পাওয়ার আপনার ইচ্ছাকে মঞ্জুর করতে পারে। মন্দিরে ভিসা বালাজি নাকি ভিসা দেবতা, এই বিশ্বাসের শিকড় পাওয়া যায় একটি ঘটনার মধ্যে। যখন কিছু ছাত্র যাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল তারা এসে এখানে প্রার্থনা করেছিল শুধুমাত্র তাদের আবেদনপত্র গ্রহণ করার জন্য। চিলকুর বালাজি মন্দির বা চিলকুর বালাজি মন্দির যেমনটি কখনো কখনো উল্লেখ করা হয়, তেলেঙ্গানার প্রাচীনতম মন্দির হিসেবেও সুনাম রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটি 500 বছর আগে তো রামদাসের মামা মদনা এবং আক্কান্নার সময় নির্মিত হয়েছিল। চিলকুর বালাজি ভারতের একমাত্র মন্দির যা সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে গেছে এবং যা তার ভক্তদের কাছ থেকে কোনো আর্থিক অনুদান গ্রহণ করে না। মন্দিরটি এত জনপ্রিয় যে প্রতি সপ্তাহে প্রায় 75,000 থেকে 1 লাখ ভক্ত মন্দিরে আসেন। দেখেছো আমার ভগবান, দেখেছো দেখেছো নমো করেছো। আমি কিন্তু এখান থেকে এই বইটি কালেক্ট করেছি। সো গাইস, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই তো আমরা পুরো বাইরে চলে এসেছি। আর বাইরে আসতেই দেখো এখানে কিন্তু পুরোটা মেলার মতো বসেছে। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিয়েছে। এখানে কিচেন দেখছে ওরা, আর বাদ বাকি সবকিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এখানে আছে সব কিচেন। এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন রকমের চুড়ি, যেটা কিন্তু এখানে খুব ভীষণভাবে প্রচলিত। প্রত্যেকটা মহিলা কিন্তু চুড়ি পরতে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রয়েছে ভগবানের জিনিসপত্র, মানে কাঁসা পিতলের জিনিসপত্র। এই চুড়িটা নিলাম, দেখো চুড়িটা একটু ভালো করে দেখাই। দেখো এই চুড়িটা নিয়েছে এরকম ডিজাইনের 100 টাকা দিয়ে। কি লাগবে কি লাগবে কি লাগবে? নিজে 100 টাকা দিয়ে দাও। ওর ধর। কি লাগবে মা? কোনটা 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 কোনটা? হ্যাঁ, রাখতে পারছি না। কি क्या हुआ? क्या हुआ ना मामा? রান্না বাকি নেই, তোমার ডক্টর সাহেব চলো দিতে পারো দিতে পারো। কেন ও কি কিনবে না? অনেক মেলা ওরে আগে ঠান্ডা করো গুড্ডু। চুড়ি পরবা? নাও, চুড়ি নেই পहनते हो। ও এখানে কি সুন্দর সুন্দর দেখো শোপিস গুলো। ও কি সুন্দর দেখো শোপিস গুলো। ওটা দেখে ভালো লাগবে। এরকম দেখে একটা নিয়ে নেবো। গাইস, এছাড়াও মন্দিরের বাইরে রয়েছে নানান রকমের রকমারি দোকান, মানে যেখানে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। এবং এই ছোট ছোট শোপিসগুলো এত সুন্দর ছিল, চোখ ফেরানো যাচ্ছিল না, খুব নিতে ইচ্ছে করছিল। কিন্তু যেহেতু এগুলো ভগবানের মূর্তি, তো রাখার জায়গার খুব প্রবলেম হয়। এছাড়াও বাইরে রয়েছে বিভিন্ন রকমের খাবার এবং মিষ্টি জাতীয় খাবার, এছাড়াও প্রসাদী হিসাবেও খাবার, তো এগুলোও বাইরে ছিল। এছাড়াও মানে বাইরে অনেক দোকান ছিল, যেখানে একটুখানি হাঁটছি তো মানে আধা ঘন্টার উপরে মানে থেমে যাচ্ছি এরকম ব্যাপার ছিল। তো প্রত্যেকটা দোকানই আমাদের পুরো একেবারে চোখ আটকে রাখছিল এরকম। আর এদিকে সুদীক্ষা তো খুবই ব্যতিব্যস্ত ছিল, কারণ ওকে এখনও কোনো রকম খেলনা কিনে দেওয়া হয়নি। তো যতক্ষণ ওকে খেলনা না কিনে দেওয়া হবে ততক্ষণ তো ও এরকমই করবে, কারণ ও হলো ছোট মানুষ, ওর তো মন সব সময় খেলনার দিকেই থাকে। তো চলো এবার ওর কি পছন্দ সেটা দেখে নেওয়া যাক। দিয়ার জন্য আছে না না, দেখো না। এ মামা মামা এইটা নে, এইটা নে, এইটা নিবি? বিট্টু মেরে যাবে কিন্তু তোরে বলে। কোনটা নিবা? এই গরু নিবা না ওইটা নিবা বলে? কোনটা নিবা? কি নিবি কি নিবি? দেখ এখানে কত খেলনা আছে। হ্যাঁ,
পুতুল ঘরে আছে না? মুস্কান দিদি দিয়েছে না তোমাকে? কত দাম? এখন চলে এসেছি আমাদের সুদীক্ষা শোনার জন্য কিছু নিতে। ও কি নেবে, ও কনফিউজ। আমার তুমি কি নেবে একবার বলে দাও। ও খেলবে না, খেলবে না, ওটা দিয়ার আছে বললে শুনবে না। ওকে জিজ্ঞাসা করো, বাইরে গিয়ে আবার জিত করবে। চলো বাইরে গিয়ে নি। এখন একটা বাঁশি নিয়ে হুইসেল আছে কি জিজ্ঞাসা করো। হুইসেল হুইসেল ভাল লাগছে এগুলো। দেখো কাঠের সব। काटा चम्मच नहीं है, स्पून ही है। वो तो बासी हो जाए। ए बासी नहीं, फू मारार बासी। এগুলো যে নুন নুন দেওয়ার জন্য ভালো না? ये ना रे वो ওইগুলো দেখো ঝুনঝুনি টাং টাং করে বাজায়। No. No. No, no. वो नहीं लगता। ये सब नहीं लेता वो। चलो माँ काटा चम्मच से। কি বলছিস? ये वाला हो ना? ও কি দেখছে দেখ না, এইটা এটা কি ধরে নিয়ে আইছি। ও বাবা, হ্যাঁ আমি একটা কিনলে ভালো হয়। ছোট না, ছোট আছে, কানে হাওয়া লাগে না। এইটা সুদীক্ষার হয়ে যাবে। এগুলো ভালো, কানে হাওয়া লাগে না। এই দেখো ছিপকলি, ছিপকলি স্নেক বাচ্চাদের রাখে না তো আমার মনে হয়। এগুলো বাচ্চাদের, এগুলো খারাপ হবে না। এগুলো এই যে জলে নিয়ে যায় না, হ্যাঁ খারাপ হবে না। এগুলো মোবাইল রেখে জলে যায় না, হ্যাঁ সেই বাচ্চাদের মতো লাগছে তো। না মোবাইল রেখে জলে যেতে সেই একটা ছোটখাটো খেলনা কিনে দে, বেশি দিয়ে দরকার নেই। कौन सा? ये डॉगी बैटरी। हाँ बैटरी ऑन ऑफ रहता है। 320 গাইস আমরা এখন চলে এসেছি দেখো খেলনার দোকানে চারিদিকে। মা তুমি কোন খেলনা নেবে? আমি ছোট হয়ে যাব তারপর মা যখন ছোট হবে তখন মার জিনিস হলো। মা গপুর জন্য দুটো প্লেট নিয়েছে, ওটাই হলো মার কেনাকাটি। আর আমি নিয়েছি চুড়িয়া। তো চলো এবার সুদীক্ষার গিফটটা কেনা হোক, তারপর বেরোনো হবে। কি কি নিয়েছো তুমি? ওই দেখ মামার টুপি। ও ভালু টুপি, ভালু ভালু ভালুম বুলুম। কাজের জিনিস নেবে তা না, ও উল্টা পাল্টা জিনিস। কি ও যা হাওয়া। আমার দেখি তোকে, আমার দেখি গাড়ি চড়ে যখন ভালোই সব টুপিগুলো। দেখো এখানে সব ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে পেরে পেরে খেতে আমার ধরে দাও। আমার চলো, ওই ডগিগুলো নোংরা খাচ্ছে, মা ধরে না এখন। আচ্ছা গাইস বাইরে এসেই কিন্তু চোখে পড়লো এই টপা টপা কুলগুলো, যেগুলো দেখে কিন্তু খুব পরিমাণে খেতে ইচ্ছা করছিল। এখানে ছিল কাঁচা মিঠে আম, কিন্তু এখন আমরা আপাতত কুলটাই নিলাম, কারণ এখন আমরা কুলটাই খাবো। এখনও কিছু সকাল থেকে খাওয়া হয়নি, তো চলো কুলটা নিয়ে নেওয়া হোক। গাইস কথায় আছে এখানে নাকি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আমিও আজকে অনেক মনের আশা নিয়ে এখানে একটি ধাগা বাঁধলাম এবং মনে মনে কিছু মনস্কামনা করলাম যাতে পূর্ণ হয়। মানে যেটা কখনো করিনি, আজ প্রথমবার এখানে এসে সেটা করতে ইচ্ছে হলো।
গাইস পুজো করা হয়ে গেছে, গাছে ধাগা বাঁধা হয়ে গেছে। এখন চলো জুতোটা পরে নিই, জুতোটা পরে বাদবাকি ঘুরবো এবং তোমাদেরকে সবকিছু দেখাবো। আচ্ছা গুড্ডু, এই মন্দিরটা কখন খোলা থাকে কখন বন্ধ হয় বললো না? 6টা থেকে 12:30। সকাল 6টা থেকে 12:30 অবধি খোলা থাকে, আর বিকেলে আবার 4টে থেকে 6টা 4টে থেকে 6টা অবধি এটা খোলা থাকে। তো যারা হায়দ্রাবাদে নিয়ে আসবে তারা অবশ্যই এসো এই মন্দিরে। এখান থেকে গাড়ি ঘুরে এদিক থেকে নিয়ে বেরোয় যাবে। সঙ্গে তো শেয়ার করলাম চিরকুট বালাজি মন্দির। তো হ্যাঁ নেক্সট পার্টে দেখাবো। হ্যাঁ, বালাজি টেম্পলটা যেহেতু তোমাদের পুরোটা দেখালাম, কভার করলাম, তো ভিডিওটা অনেকটাই জানি বড় হয়ে গেছে, কারণ এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। আর যদি বাদ দিয়ে দিই তাহলে তোমাদের একেবারে ভালো লাগবে না। তাই চাই যে আরেকটা পার্ট আমি এটার আনবো, যার মধ্যে আরো দুটো মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার জন্য এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম সাজার পরে। আর আমার সুদীক্ষাকে দেখো কত ভালো লাগছে। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।